প্রতিদিন শাক সবজি মাছ মাংস খেয়ে বোর হয়ে গেছি। তার জন্য ভাবলাম একটু রাজমা করব। সকালেই রাজমা ভিজিয়ে দিয়েছি, রাত্রে রান্না করব বলে। রাজমাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি খালি রাজমাটা আমি কড়াতে নেড়ে নেবো, ভাজা নয় কিন্তু। নেড়ে নিয়ে এবার সিদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে একটু পরিমাণ মতো লবণ দিয়ে কুকারে 8টা সিটি দিয়ে দেবো। এদিকে আমি রাজমা যেহেতু করছি, প্রতিদিনের মতো কিন্তু আজকে রুটি করব না, আজকে একটু পরোটা করব, তাও টক দই দিয়ে। টক দই দিয়ে পরোটা করলে না টেস্টিও হয় আর খুব নরমও হয়। আর আমি আটাটা মেখে নিলাম, এতে একটু ময়দাও দিয়েছিলাম, নুন চিনি সাদা তেলের ময়ান দিয়ে ময়দা দিয়ে আটা দিয়ে আমি পরোটাটা করবো। মাখা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। আর সব মশলা আমি গ্রেট করে নিয়েছি কারণ এই রাজমাতে একটু বেশ গ্রেভি হবে না, তা খেতে ভালো লাগে। প্রথমে সর্ষের তেল দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। এইও একটুখানি রাজমা তুলেছিলাম, 1 হাতার মতো তুলে নিয়ে ওটা হাতে করে পেস্ট করে দিয়েছি। আদা রসুন সব কিছু ভাজা হয়ে গেছে। গ্রেট করা টমেটো দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। টমেটো দিয়ে দিলাম, আর এখানে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে রাজমাটা দিয়েছি, জলটা কিন্তু রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জলটা। আর একটুখানি যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম রাজমাটা। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এইবার দিলাম রাজমা সিদ্ধর জলটা। আর যদি একটু জল লাগে আর একটু এক্সট্রা, তাহলে দিতেই পারা যায়। ওপর থেকে কাসুরি মেথি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। একদম রাজমা আমার রেডি হয়ে গেছে, এবার খাওয়ার জন্য পুরো রেডি। যারা রাজমা ভালোবাসে না, তাদের এই রেসিপিটা না খুব ভালো লাগবে। রাজমা খুবই কিন্তু খেতে টেস্টি, খুব সুস্বাদু। আমার তো গরম গরম রাজমা রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলো তৈরি করব। এদিক থেকে আমার আটা থেকে লেচি কেটে নিয়েছি, পরোটা করব বলে গোল গোল করে বেলে নেব। যে যেমন পরোটা খায় সেমন পরোটা তৈরি করে নেবে। পরোটা আমার রেডি হয়ে গেছে, এবার তাওয়াতে সেঁকে নেব। এপিঠ ওপিঠ উল্টে নেব, আর একটুখানি সাদা তেল দিয়ে খালি ভেজে নেব। খুব বেশি তেলের প্রয়োজনও লাগবে না, খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে, যেহেতু টক দই দিয়েছি। এই রাজমার সাথে রুটি, পরোটা, নান সবই কিন্তু ভালো লাগে। আর আজকে একটু ইচ্ছা করলে পরোটা করব। পরোটা আমার রেডি হয়ে গেছে। পরোটা টক দই দিয়েছি বলে না খুব নরমও হয়েছে। এই রাজমা নিয়ে নিলাম, একটু পেঁয়াজ। এইবার খাওয়া শুরু করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাঙালি যেহেতু মিষ্টি তো চাই।